যেমন একটা কোয়েশ্চেন করলো যে এক্সপোর্ট ইন্ডিয়া শেপ ফাইল ফ্রম ইন্ডিয়া, মানে শেপ ফাইল ইন্ডিয়া ম্যাপ হতে পারে, ম্যাপ ফ্রম সাউথ এশিয়া। বলা কিছু একটা মনোরূপ আছে, এটারে আমরা, তো ওলা একটা মনোরূপ প্রশ্ন একটা দেওয়া আছে। আমরা ফার্মুলা গিয়ে আমরা তো আর জিএস ঢুকবো, ঢুকার পরে অ্যাড ডাটা দিমে, অ্যাড ডাটা গিয়া সাউথ এশিয়ার সেই ফাইলটা এড করলাম। এটি হলো সাউথ এশিয়ার সেই ফাইল। আমরা কি এখন তো কোনটার কিটা নাম হলো তার দরকার না, দেখার লাগে আমরা সাউথ এশিয়ার লেয়ারও ক্লিক করে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করলে আমরা লেভেল ফিচার যেটা আছে, লেভেল ফিচারও ক্লিক করবো। তাহলে প্রত্যেকটা নাম দেখা নিয়ে সমস্যা নেই। এরপরে এই জায়গা থেকে আমরা করবো শুধু ইন্ডিয়াটারে আমরা পিক করতাম, মানে এক্সপোর্ট করতাম ইন্ডিয়ার সেই ফাইলে। সিলেকশন টুল হই, এই তো সিলেকশন টুল গিয়া ইন্ডিয়ারে ক্লিক করলাম। করার পরে রাইট সাউথ এশিয়া সেই ফাইল ডাটা, এক্সপোর্ট ডাটা করবো। করার পরে ইন ডট এসএসপি আগে যা আছে সব ফাটিয়ে দিন, ফাটিয়া দেখলাম যে ইন্ডিয়া ম্যাপ আন্ডারস্কোর শেপ ফাইল কতটুকু দিলাম, দিয়া ওকে দিলাম, yes দিলাম। তো বাদে আমরা যে আগর যেটা আছে ও কতটুকু যে অংশ করলাম, দুইটাই সিজে রাখবো আর কি। যদি মনে হয় একটা কোয়েশ্চেন যদি শুধু অতটুকু দেখা যায়, একটা ম্যাপটা কি সাউথ এশিয়ার ম্যাপটা কি যে কোনো একটা দেশের ম্যাপে আমরা এক্সপোর্ট করতাম, তাইলে দুইটা প্রসেস করিলে যে ও যে সিলেকশন করিয়া একটু আলাদা করছে ওই জিনিসটা দেখাই ম্যাপ লাখান, ওটার একটা স্ক্রিনশট নিবো। মানে স্ক্রিনশট গুলো কিলা নিবো, স্টার্ট বাটনে গিয়া স্নিপিং যেটা আছে, স্নিপিং টুল SNI মারলে ওই সকল কম্পিউটার এগুলো থাকবে। স্নিপিং টুলটা নিবো আমরা, ওটা নিয়ে কিচ্ছু নাই, আমরা নিউ যাই, নিউ গিয়া ও ও জায়গা থেকে ধরিয়া ও জায়গাতে একটা অতটুকু নিলাম। এগুলা নিলে একবারে সহজ। এগুলা নিয়ে জাস্ট আমরা আমাদের কপি মারবো, কোনো কপি অপশন আছে, কপি মারিয়া ডক ফাইল আইয়া অন্য পেস্ট করে দিন। পেস্ট করিয়া এখন পেস্ট করিয়া ও জায়গাতে আবার ক্লিক করতে হবে, ছবি ক্লিক করিয়া ও জিনিসটা আমরা ওই যে ইন ফ্রন্ট অফ টেক্সট ও অপশনটা দিন, যাতে এই অপশন দিলে হইব কিতা ফটোটারে আমি একটু ছোট করে যে কোনো জায়গায় নিয়ে রাখতাম, কোনো সমস্যা হইতো না। ও কোনো হলো অতটুকু করলাম, করিয়ে ও সাইডে দিয়ে রাখলাম রাখিয়ে ও না আমরা একটু হালকা একটু ডিটেলস লিখলাম যে দিস ইজ দা প্রসেসিং অফ, পুরো একটু নিচে না লেখাতে হবে ভিডিও অফ এক্সপোর্টিং ইন ইন্ডিয়া ম্যাপ ফ্রম সাউথ এশিয়া বলা দিলাম। কিন্তু একটা, আর ফাইনালি যখন করবো তখন আরেকটা হলে অপশন আর কিচ্ছু নাই। কিন্তু মিনিমাইজ করে লইমু, তখন একটা আনচেক করে লইমু, একটা আনচেক সরি একটা নাই ও ও সাউথ এশিয়ার আনচেক করবো করিয়া সাউথ এশিয়া এগুলো তো ইন্ডিয়ার যেটা ম্যাপ ফাইল হঠাৎ গিয়ে আবার লেভেল ফিচার করতে হইব, লেভেল ফিচারটা করিয়ে দিলে করিয়ে দিলে ইন্ডিয়া নামটা দেখা দিব। ততটুকু করিয়ে আবার আমরা একটা স্টার্ট বাটন দিয়েছেন, আমি মারলেও আমার বেশি মারি দিছি। স্টার্ট আছেন স্টেপিং টুলটা অন করবো, নিউ যাই, নিউ গিয়া তার কি কোনো শর্টকাট কমান্ড নাই? আর শর্টকাট তো এসএন মারলেও তো হয়, আর শর্টকাট কি তো ততটুকু করিয়ে আমরা আবার বিরন্দি কপি করবো, প্রোফাইল গিয়া ওটার নিচে কোনো স্পেস দিয়ে নিচে আনি, ইন্টার দিয়ে নিচে আনি একটু ব্যাক দিব, ব্যাক দিয়ে ও নয় আবার কন্ট্রোল দিব, দিয়ে আবারও দড়িয়ে ওই ফ্রন্ট অফ টেক্সট দেওয়া লাগবো, দিয়া ওভার দিব, দিয়া একটু নিচে নামাইয়া বেশি নিচে নামাইছি একটু দিয়া কোনো দিলেই নাম যে একটা
this is the final output বলা দিয়া দেখাই দিন ওগুলো আর কি একটা মেথড আনসার আমরা ওলা করতে হইব কারণ স্যার কইছে তো স্টেপ বাই স্টেপ গুলো স্যার একটু দেখাইতে হইব ওগুলো আর দেখাই দিন কি গেলে একটা আরেকটা জিনিস যেটা প্রবলেম আমরা ক্লাস ফেস করছি একটু হইলো বেশিরভাগ সময় দেখা গেছে একটা সেই ফেল বা কিছু একটা বানাই হাতে পরে যখন বিরাট ভরতে তুকাইয়া মিলে না তুকাইয়া মিলে না যখন এগুলো একটা কাম করলি আমরা একটু হইলো মনে করো লেয়ারও তো আমরা থাকবো যে একটা জিনিস বানাইলাম লেয়ারও তো থাকবো লেয়ারও যেমন মনে করো সাউথ এশিয়া ইন্ডিয়ার ম্যাপ এখন যেটা বানাইলাম ওগুলো ক্লিক ধরো ধরো যে আমরা এটা তুকাইয়া হইলাম না কই আছে তো এটা ক্লিক করলাম করিয়া রাইট ক্লিক করিয়া প্রপার্টিজও দিন প্রপার্টিজও গিয়া সোর্সও ঠিক আছে সোর্সও দিলে ও যে ডাটা টাইপের নিচে যে অংশটা সেই ফাইল ওটার মধ্যে লোকেশন দেখাইবে যে ই ড্রাইভও জিআইএস ফোল্ডারের ভিতরে ইন্ডিয়া ম্যাপ গাইড ফোর্সে গিয়ে ইন্ডিয়া ম্যাপ সেই ফেলছে আমরা চেক করিলেই আহ, এটা আমার ই ড্রাইভও জিআইএস এর ভিতরে গাইড ফাইল ওটার ভিতরে ওই যে ইন্ডিয়া সেই ফাইল ওই যে ইন্ডিয়ান সেই ফাইল ওই যে ফাইল দিয়েছি ওরকম করি আমরা এগুলা যদি কোনো সময় আড়াইলাই কোনোটা যে তোকে ভাই না হই আছে তখন ডাইরেক্ট আমরা প্রপার্টিস গিয়া সোর্সও গেলে পাইলি ওকে এগুলো হলো মানে পরীক্ষা দিলে আনসার করতাম ওটা একটা বেসিক দেখাইলাম আর স্যারে আমরা ইয়েও দেখাইছিলাম নর্মালি তো ম্যাপ অ্যাকসেপ্ট করা শিখলাম আর পয়েন্ট স্টেশন থেকে মানে টোটাল পয়েন্ট গুলো কি অ্যাকসেপ্ট করা এগুলো দেখাই লাগবে নি না এগুলো পারবা তোমরা এগুলো তো একটা ভিডিও আপলোড দিয়ে দিচ্ছিলাম মনে হয় ইমাম ভাই তোমরা একটু সমস্যা হইব না দেখে দেন, হ্যাঁ ভাই দেখে এই দেন। ভিডিও মোটামুটি পারা আচ্ছা যায় এটা পারা যাব কিন্তু লাস্টে যে ক্লাসে ইয়া করেছিল এই ওই যে বলতে ভাই দেখি আর আইডিএফ এটা একটু নাকি হালকা আচ্ছা আমি এটা শর্টকাটে দেখাই দিই পয়েন্টের কিছু বিষয়টা অনেক জটিল লাগে মানে মাঝখানের যে প্রজেক্টটা স্যার দেখা যাচ্ছে ওগুলো অনেকের ফেস লাগে ওগুলো আমি দেখাই আজকে আচ্ছা তাহলে আমরা একটু শুরুতেই শুরু করি ফাইল নিউ ব্ল্যাঙ্ক ম্যাপ ওকে আমরা দেখি আহ, প্রথমে ডাটা গিয়া সাউথ এশিয়া সেই ফাইলটা অন করি করার পরে দেখি কোন কোন দেশ আছে লেভেল ফিচার আচ্ছা আমরা আফগানিস্তানের করি আজকে আফগানিস্তানের আফগানিস্তানের যে মানে এক কথা একবার আমি ফাইনাল পর্যন্ত যাইনি লাস্ট যেটা পর্যন্ত সারা কোচিং যাওয়া লাগবে ও পর্যন্ত যাইনি একটু হইয়া হইয়া যাই না স্যার হইয়া তুমি যেটা লাগবে তুমি যাও তো ওকে সিলেক্ট গিয়া প্রথমে আমি আফগানিস্তান সিলেক্ট করলাম লেয়ার গিয়ে রাইট ক্লিক করি আমি এগুলো এক্সপোর্ট করুন ডাটা এক্সপোর্ট করিয়ে ও জায়গাতে আমার আফগানিস্তান আচ্ছা আফগান লিখে রাখি আফগানি লিখি আফগানি ম্যাপ সেই কতটুকু ওকে এখন কতটুকু গেল এখন রয়েছে আমার পয়েন্ট গুলা ইয়ে করা এক্সপোর্ট করা আবার এর ডাটা যাই সাউথ এশিয়ার পয়েন্ট কোনো একটা পয়েন্ট আছে এড দিলাম আইলো কিন্তু কি সিলেক্ট করুন প্রথমে এটা নর্মাল ম্যাপ সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমরা যাইমু হয়ে গেল সিলেকশন গিয়া বাই লোকেশন দিব বাই লোকেশন হওয়ার পরে টার্গেট হইলো আমার গিয়া টার্গেটও থাকবো পয়েন্ট আছে মানে যেন থেকে আমরা মূলত একসাথে করতাম ওটা থাকবো পয়েন্ট আছে আর সোর্স লেয়ার থাকবো আফগানিস্তান সেই ফাইল অ্যাপ্লাই ওকে এখন ও সবটি পয়েন্ট আমার সিলেক্ট হয়ে গেল হওয়ার পর এটা আমি এক্সট্রাক্ট করতাম আমি সবসময় পয়েন্ট আছে থাকি মানে যেহেতু পয়েন্ট আছে এটা যদি মেইন ফাইল কেন লাগি রাইট ক্লিক ডাটা এক্সপোর্ট ডাটা ও নয় আমরা ডট এসএসপি এক পর্যন্ত সব ডিলিট আফগানি পয়েন্ট এসএইচএপি
ওকে, কতটুকু হওয়ার পরে আমার ইয়র আর খাম নাই, সাউথ এশিয়ার আর কোনো খাম নাই, তাহলে এই পুরো জিনিসটাই আমি রিমুভ করে দিই। ওকে, এখন ও গেল অবস্থা অতটুকু। এখন আফগানি পয়েন্ট গুলারে আমি, sorry, আফগানি ম্যাপটা আমি একটু অন থেকে ফলো করিয়ে দিলে যাতে ভিতরে সবগুলা জিনিস দেখা যায়। এখন আফগানি পয়েন্টর লেভেল ফিচার অন করবো, অন্তত লেভেল ফিচারটা হবে লেভেল ফিচার অনেকগুলা পয়েন্ট আইডি দেখার, অনেকগুলা পয়েন্ট আইডি দেখার। এখন আমার টার্গেট হলো পয়েন্ট আইডি রে আমি যে কোনো একটা মানে নাম দিয়া রিপ্লেস করতাম, আর কি রিনেম করতাম যে কোনো নাম। কারণ পয়েন্ট গুলা দেখতে বিরক্ত লাগে দেখার, তো ও ফার্স্ট টাইম কি দেখা করতাম। এখন আমার যদি বিরক্ত লাগে না, আমি রাখতাম পারফরমেন্স রাখিও। পরে আমরা রাইট ক্লিক করবো, করিয়া ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা দিই। ওপেন অ্যাট্রিবিউট টেবিলটা দিয়া আমরা সাইডে দিয়ে একটা অপশন থাকে, টেবিলের সাইডে দিয়ে ওই জায়গায় একটা অপশন গিয়া এক্সপোর্ট, এক্সপোর্ট হওয়ার পরে আমি যে ডিবিএফ ফরম্যাটে ফাইলটা সেভ করবো, তো এর নতুন একটা নাম দিব, যেহেতু আমি অনেকগুলো ইয়ে করতাম থেকে নাম দিলাম আফগানি টেবিল ডাটা। ওকে, ওকে দিলাম। এটার কোনো কাম নেই, ক্যান্সেল, সমস্যা নেই। ওকে, কতটুকু পর্যন্ত হওয়ার পরে আমরা এখন ওই যে আফগান টেবিল ডাটা হলো একটা, ওটারে আমরা এক্সেল শিটও নিয়ে ইয়ে করতে দিব। আচ্ছা, আবার দেখি এগুলো কোন জায়গায় আছে, প্রপার্টিস থেকে সোর্স ফাইল দেখি তাই এগুলো আমার লোকেশন হইলো ইজিআই, শুধু দিয়েই আছে, সমস্যা নেই। আমরা ডাইরেক্ট এখন এক্সেল শিটটা ওপেন করবো। এক্সেল শিট ওপেন করার পরে ফাইলও যাইমু, ওপেন কম্পিউটার, ব্রাউজ, থেকে ও জায়গা থেকে ডিবিএস ফাইলটা সিলেক্ট করবো, ডিবিএস ফাইল ইনআই আমরা কোনো আছে আমার ডিবিএস ফাইল, এটা না সরি, ডিট ডি জেএস আফগান টেবিল ডাটা হয়ে আছে, ওই যে ওটা ওপেন করে দিব। জুলাই আওয়ার পরে আমার ই কলাম দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এখানে খালি লিখলাম যে স্টেশন দিয়া আমি দিলাম যে সিরিয়াল দিতে চাই এফ আন্ডারস্কোর দিয়ে দিলাম 1, তাকে সাইডে দিই, যখন টান দিয়ে লেগে দিই কত নাম্বারিং দিই। ও পর্যন্ত সিরিয়াল এখন আমার নাম্বার, তখন এখন আমি জাস্ট জাস্ট ওই যে আগে যে পয়েন্ট আইডি যেগুলো আছে, যেমন 3897 ওদের নাম্বারও জায়গা, তখন শুধু আমার ডাইরেক্ট আইব AF19392 ওরকম একটা সিরিয়ালি একটা আইব, যাতে একটু সুন্দর লাগবে ওর। অক্টা করার পরে ফাইলও যাইমু, একটা রকম সেভ এজ, ব্রাউজ, এটা যেন আসলে যে এস এর ভিতরে আছি। এখন আমরা একটারে এটা যেহেতু নতুন করলাম, আগে টেবিল থেকে কি করলাম, নিউ টেবিল, তো দিব যে আফগান টেবিল নিউ ডাটা দেই, নিউ আন্ডারস্কোর ডাটা। এখানে আমরা ফরম্যাটটা দিব সিএসভি ফরম্যাট। সিএসভি ফরম্যাট তিনটা টাইপ থাকে, আমরা শুধু পয়লা টাইপ নিব, যেটা কমা ডেলিমিটেড যেটা দেওয়া আছে একটা, ইয়ে সেভ করলাম। করার পরে একটা কাম নাই, একটা ক্রস। এখন আমরা এই যে টেবিল আপনি আগের যে টেবিলটা আছে, আগের টেবিলটা আমরা রিমুভ করে দিব, লাগে না। এবার নতুন টেবিলটা আমি আনতে কি ব্যাক, ওই জায়গাতে আমার নিউ টেবিলটা আছে, ওই যে সিএসভি যেটা নিউ আফগান টেবিল নিউ ডাটা সিএসভি, ওটা ওটা অ্যাড করে দিব। করিয়ে এখন আমি একটা আফগানি যে পয়েন্ট সেই ফেলে ওটা আমি জয়েন করতাম, জয়েন দিব, ওজা দিব পয়েন্ট আইডি, আর কিছু ভালো লাগবে না। আর এটা পয়েন্ট আইডি দেওয়ার পরে এটা অটোমেটিক পয়েন্ট আইডি দেখাই
3 নাম্বার। ওকে করে দিন। ওকে করার পরে এখন আমার চেঞ্জ হয়েছে না, কিন্তু আমি দেখতাম পারবো যে আমার অ্যাক্টিভিটি টেবিলের মধ্যে এই ডাটাটা অ্যাড হয়ে গেছে। আমরা আউটলাইন পয়েন্ট সেই ফিল্ডে রাইট ক্লিক করি, যখন আমি অ্যাক্টিভিটি টেবিল দিব, ও যে স্টেশন আছিল F1 2 যেটা অ্যাড হয়ে গেছে। এখন এটা দেখান না, কারণ হলো একটু সেটিং চেঞ্জ করতে হবে। এটা হলো অন আইয়া রাইট ক্লিক করিয়ে প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পরে আমরা যাইব জেনারেল, জেনারেল না সরি লেভেল, লেভেলও গিয়া কিন্তু একটু টাইম লাগে লেভেল ইয়া আমার ক্লিক করলে। বুঝলে? এরপর ক্রস দিয়ে আবার দেখো, নট রেসপন্ডিং। না না, এগুলো ক্রস দিয়ে ধ্যান দিলে আরো মনে করো আমার একটু সময় নেয়। ও সময় ওগুলা তো নেই, যে একটা জায়গা আছে একটু টাইম নেই। আমার কম্পিউটার সবারটা নেয়, ইমান ভাই আবার তাড়াতাড়ি এখন রেসপন্স করতে পারে, এটা সমস্যা নেই। হইতে পারে, দেখতে হইতে পারে। এটা সমস্যা, কম্পিউটার সমস্যা না, সমস্যাটা হলো গিয়া এটা ক্র্যাক ভার্সনের সমস্যা। তারপরে তো অত সময় নিত না, আইতো এই সময় নাই। ওকে, আইছে শেষ পর্যন্ত আইছে। না ইয়ে আমরা ওই যে লেভেল ফিল্ড যে একটা, ওই জায়গাতে আমার পয়েন্ট আইডি দেওয়া, তো এর কারণে পয়েন্ট আইডি গুলো দেখার। আমার যদি ওই যে স্টেশন নামে আমি যেটা অ্যাড করছিলাম ও আছে না, এই স্টেশন দিলেই স্টেশন দেওয়ার বাদে আমি লেখার মধ্যে কিছু চেঞ্জেস করা যায়। আমি একটু চেঞ্জ করলাম, বাইটি করে দিলাম 11 বেলা, বোল্ড করলাম, অ্যাপ্লাই, ওকে। ও যে তখন আমি আমার বড় হরমি করে জুম করবো, সবটি জিনিস একটু অর্গানাইজ ভাবে দেখাইবো আর কি। আগে কতটুকু গেল একটা অংশ। এরপরে কাজ হইলো আমরা অতটুকু পর্যন্ত স্যার দেখাইছিলাম। আমরা লাস্ট ক্লাসের আগ পর্যন্ত কতটুকু আছে। আচ্ছা, এখন আইলো আমরা আহ ও আরেকটা জিনিস, যদি স্যারে কইন যে ডাটা লেআউট ডিজাইন করে দেখানোর লাগি, তখন কিন্তু ওর জন্য এরো স্কেল বার ওগুলা দিয়া ডিজাইন ডিজাইন করা লাগবে। তো এটা মনে হয় সবটি দিতে না, দুই একটা দিতে পারে, দেখাই না, আমি পরে দেখাই না। আচ্ছা, আমরা আপাতত যেগুলো পয়েন্ট আইডি গুলো অফ রাখি দিই, কোনো লেভেল ফিচারও মানলে অফ হয়ে দিই, গেল খালি আফগানটারে 4 ঘন্টা ধারণ করলাম না থাকি যায়। এখন আমরা কাম হলো আইডিডব্লিউ একটা ইয়ে দেখাইছিল, স্পাশিয়াল ইন্টারপোলেশন দেওয়া আছে, মেথড একটা আছে অপুর খান, ইগুর খানটা একটা একটু বলি গেছি। এটা পর্যন্ত সমস্যা আছে না আপনার ইমাম ভাই? না, ভিডিও দেখে দেখে হুম হুম করতে হুম। হবে আর কি। আচ্ছা আচ্ছা, লাস্টে দেখাইছিলা আইডিডব্লিউ বা স্পাশিয়াল অ্যানালাইসিস যেটা দেখাইছিলা, একটা হইলো আমার উইন্ডোজও যাইমু, তারপরে সার্চও যাইমু। ও অন্য গিয়া আইডিডব্লিউ এটা দিয়া ইন্টার দিমু, স্পাশিয়াল অ্যানালাইসিস ওটা পাইয়া আমরা সিলেক্ট করবো একটারে। করার পরে ইনপুটও আফগান কোয়ান্টিটি জেলা আছে, তত সমস্যা নাই প্রথমটা। আর
ইচ্ছাতে ইয়া ও মনে হয়েছে মনে হয়ে গেছে। আচ্ছা, ও ও, আচ্ছা এই আইডিডব্লিউ আগ পর্যন্ত যা দেখাইছি এটা হলো একটা প্রজেক্ট আর কি, অত পর্যন্ত স্যার হয়তো একটা দিবা। আর ফাইনালি কইবা যে যে কোনো একটা দেশের মানে একটা একটা ডাটা দিয়া দিবা, যেমন পাকিস্তান একটা ডাটা দিয়া দিছিল স্যারে, মান্থলি প্রিসিপিটেশন রেট যেটা দিয়া দিছিল। আহ এটা আছে দিকটা জিআইএস ও অনুযায়ী। ও আচ্ছা, এই যে পাকিস্তান মানছি প্রিসিপিটেশন যেটা দিয়ে দিচ্ছে আপনার, ওগু দিয়ে কইতে পারেন যে ওগু দিয়ে আমরা আইডিডব্লিউ স্পেশাল স্পাশিয়াল অ্যানালাইসিসটা করিয়া দেখাইতাম প্রোফাইলে। ওকে, তো আমরা এটার একটু ডাউনলোড করিয়া করি, সেভে দিয়া কই দিতাম জিআইএস জিএস। আচ্ছা আমার অলরেডি আছে, এটা সমস্যা নেই। ওকে, তখন দেখাই, কারণ আমরা তো করলাম একটা অলরেডি ইয়োর আফগানির ম্যাপ লইয়া করলাম, হয়তো বা স্যারে এই জায়গায় পাকিস্তানের রেইনফল দিয়ে দিছিল একটা ডাটা, এখন দিতে পারেন হয়তো বা স্যারের পাকিস্তানের টেম্পারেচার দিয়ে। তো যেটা হলো দুঃখ, আমরা ওগুলোর মধ্যে দেখি পাকিস্তানি ওটা আনি দেয়, আনলে ওই গুণই জানি না, এটা চেষ্টা করে দেখি। এর ডাটা যাই না, পাকিস্তান মানসি প্রেসিপিটেশন এড করে দিব, আর আগরটা রিমুভ করে দিব লাগবে। ওটা আনলাম, আনার পরে আর তেমন কোনো কাম না, আইডিডব্লিউ অ্যানালাইসিস তো গিয়ে অনুযায়ী না। এটা ইয়ে আমরা রইলো পাকিস্তান আফগানিস্তান ওয়ান শেপ ফাইল, ইয়ে হলে হয় না তো। আহ, এটা একটা খামার রয়ে গেছে। রহমান মনুনও আসেনি বা কিচ্ছু। ও, জয়েন দেওয়া লাগবে, সরি সরি, আফগানি আফগান পয়েন্টের জয়েন দিলে বর্তমান যে টেবিলটা আনছি আর কি, পাকিস্তানের যে টেবিলটা, ও যে জয়েন দিলে এটা মনে হয়ে যেতে পারে। দেখি, হয়েছি তো মনে হয়। দেখি, তখন যদি আমি দিই, হয়। মানে দিলাম আর কি, পাকিস্তানি আমার তো মানসিক প্রেসিপিটেশনের ইয়েটা নাই, টেবিলটা নাই, ও যেগুলো আছে ওগুলো দিয়ে আমি দেখাই না। আচ্ছা, অন্তাই মনে হচ্ছে আমরা 1991 সালের 91 জুন মাসের মান্থলি প্রেসিপিটেশন রেট দিয়ে আমরা ওটা করতাম আর কি, অ্যানালাইসিসটা করতাম, আইডিডব্লিউ যে অ্যানালাইসিস ওটা। ও ক্লিক করলাম, করার পরে ইনো আর কোনো সামনে, ইনো হলে দুইটা জিনিস সিলেক্ট করা, পয়লা হলো আফগানি সেট পয়েন্ট সিলেক্ট করছি, আর বাদে যে মাসের মানে যে সালের যে মাসটা আমি সিলেক্ট করতাম ওটা করলাম। করা হলে এনভায়রনমেন্টাল দিই, এনভায়রনমেন্ট দিয়া প্রসেসিং এক্সটেন্ট দেই, কোনো ইয়ে আমরা ও জায়গায় দিব শেপের একটা ওই যে আফগানি সেম এজ লেয়ার আফগানি ম্যাপ শেপের অর্থাৎ দিব। আর নিচে যাই, নিচে গিয়া কোনো কিছু না, নিচে ও যে একটা আছে ক্লাস্টার অ্যানালাইসিস, ও নয়, নেওয়ার পরে আবার নিচে যাই, মাস্কো, মাস্কো ইয়া আফগানি ম্যাপ শেপ ফেলে দিন, দেওয়ার পরে ওকে দিন, কিনাই ওকে দিন, কারণ প্রসেসিং ওর একটু সময় লাগবে আইডিয়া। ও যাই হোক, তখন আইসে কেন আইলে ও যে আইডিডব্লিউ সেই ফোর যেটা আইছিল দুইটা ভ্যালু দিয়ে তারা প্রকাশ করাই দিয়েছে, কারণ আসলে তো এগুলো তো পাকিস্তানের রেইনফলের যে ইয়েটা, এগুলো তো ইয়ন নাই, আফগানও নাই আসলে, এর কারণে জিনিসটা একটু উল্টাপাল্টা ইয়ে দেখা। তো এটা দেখাই, একটা এফেক্ট করছে না এখন আমি আইবো নি আরো কিছু দেখি যে পাকিস্তানের দিকে গিয়ে সুন্দর ইয়ে আইবো। হুম, 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 হুম।
আচ্ছা আমরা একটা কাজ করি, পাকিস্তানের একটা ম্যাপ আনি, পাকিস্তানের ম্যাপ মধ্যে থেকে কি দেওয়া সমস্যা নাই। ফাইল, নিউ, এড ডাটা। পাকিস্তান আগে বানিয়ে রাখছিলাম, মনে আছে, পাকিস্তান শেপ ফাইল, এড করতে। ইন লেভেলটা হয়ে গেল, সাইডে দি লেয়ারটা। আচ্ছা যদি কোনো কিছু চলে যায় কি, আমরা উইন্ডোজে গিয়া তো সার্চ তো আছে, টেবিল অফ কন্টেন্ট, ওই যে টেবিল অফ কন্টেন্ট সাইড টাইপ, এটা আনার পরে আমরা থেকে পাকিস্তান মানচিত্র জিনিসটা আনলাম, এটা করলাম। তারপরে এখন আমি যদি বলি এটা, এটা আমার এটা পাকিস্তান পয়েন্ট আছে না, এড এই সমস্যা নাই। ইয়া পয়েন্ট আইডি আনতে হবে এখানে, পয়েন্ট আইডি আনতে হচ্ছে না, পয়েন্ট আইডি করা আছে পাকিস্তান পয়েন্ট। না 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 না, এটা দেখি বুঝতে পারছি। পাকিস্তান পয়েন্ট করতে হয়েছে, পাকিস্তান পয়েন্ট লাগবে, কারণ ওই যে পাকিস্তান মান্থলি প্রেসিডেন্ট তো পাকিস্তান পয়েন্ট লগে আমার জয়েন করতে হইবে, না এর কারণে এটা লাগবে। জয়েন জয়েন, এনে আমার পয়েন্ট আইডি দিলে হইবে। ওকে, এখন ওকে, এখন হয়েছিল। এখন আমি অন্য যদি যাই, এনে হইব পাকিস্তান পয়েন্ট, আর ও জায়গাটা ইয়ে আমি দিলাম 91 অফ জুন, এনভায়রনমেন্ট, প্রসেসিং এক্সটেন্ট, এনে দিব পাক শেপ ফাইল। আর এদিকে নিচে যাই, নিচে এদিকে নিচে আইয়া রাস্টার অ্যানালাইসিস যাই, এই আইনা আমার যেটা ম্যাক্স মাস্ক দিব আমি পাক শেপ ফাইল। ওকে, ওকে, প্রসেসিং চলে আসে। ও ওই গেছে, ওই গেছে, কিন্তু দেখার না কেন যে